बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू अस्सलातु वस्सलामु अलैका रसूलुल्लाह अस्सलातु वस्सलामु अलैका हबीबुल्लाह अशहादु अल्ला इलाहा इल्लाल्लाह अशहादु अन्ना मुহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ। কিছুটা জ্বরে অসুস্থ, জ্বরে আমি বড় কাবু, জ্বর সইতে পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো করতেছেন, ভালো হয়ে গেছেন। তারপরও জ্বর আসতেছে, চলে যাবে ইনশাল্লাহ। দোয়া করি আমার জন্য, আমার আপনাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ। ইসলামের যে বিষয়টা, সেই বিষয়টা হলো কোনো মুসলিম কোনো আবেগে পড়ে, কোনো মুসলিম অর্থ সম্পদ ক্ষমতা পাওয়ার, দলকে ভারী করা, স্বজনপ্রীতি থেকে শুরু করে মিথ্যার কোনো আশ্রয় কোনো মুসলিম নিবে না। প্রত্যেকটা মুসলিম কথা বলবে, সত্য কথা বলবে, এবং মুসলিমকে সত্যবাদী হতে হবে, নামাজিকে সত্যবাদী হতে হবে, ইমানদারকে সত্যবাদী হতে হবে, মুমিনকে সত্যবাদী হতে হবে। এবং সত্যবাদী কারা? তারাই সত্যবাদী যারা কুরআনুল করিম এবং সুন্নাতে রাসূলের বাইরে কোনো কথা বলেন নাই, করেন নাই। তারাই হলো সত্যবাদী। এবং প্রত্যেকটা মুসলিম, প্রত্যেকটা মুমিন মুত্তাকিন, প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা নামাজি রোজা ইবাদতকারী, তাকে সত্যবাদী হয়েই কবরে যেতে হবে। অর্থাৎ সত্যবাদী হলো কুরআন সুন্নাহর ওয়ারিস, সত্যবাদী হলো কুরআনুল করিম সুন্নাতে রাসূলের ওয়ারিস। উত্তম কথা হলো কুরআনুল করিম, উত্তম কাজ হলো সুন্নাতে রাসূল। আমরা যেটা বলবো, কুরআনুল করিম যেটা তেলাওয়াত করব, বুঝে তেলাওয়াত করব এবং তা বিশ্বাস করব এবং সেইভাবে আমল করব, তখনই কেবল সে কুরআনুল করিমের ওয়ারিস হতে পারবে। কিন্তু আপনি কোরআনের যতই হাফেজ হন, কোরআনের যত আলেম হন, কোরআনের যত নাম কামাই করেন, যত বড় ধনী হন, গরিব হন, আপনি যেই হন না কেন, যদি আপনার কথা আমার কথা কোরআন সুন্নাহর সাথে যদি মিল না হয়, তাহলে পরে এই কোরআনের প্রতি ঈমান বা বিশ্বাস কোনো কাজে আসবে না। সূরা যুকরুফ ৪৪ নম্বর আয়াতে কোরআন দ্বারা হাসরের মাঠে বিচার হবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন। হাসরের মাঠে কোরআন তেলাওয়াত হবে এবং প্রত্যেকটা মানব জাতিকে কোরআনের আওতায় আনা হবে। এখনও আছে, পরকালেও হবে। এবং আপনি ইহুদে তওরাত, জব্বুল, ইনজিল বলেন, যত আসমানি কিতাবের অধিবাসী বলেন, তারাও কুরআনুল করিমের আন্ডারে আসবে। কারণ অর্থাৎ তওরাত, জব্বুল, ইনজিল সহ যত আসমানি কিতাব আছে এবং আসমানি কিতাবে যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন, তাদের শরিয়া, তাদের ফরজ এবং আল্লাহ তাআলার বাণী কিতাবুল্লাহ সমূহকে কুরআনুল করিমের রক্ষক করা হয়েছে। কুরআনুল করিমের রক্ষক করা হয়েছে। সকল নবী রাসূলের সুন্নাত, সকল নবী রাসূলগণের শরিয়া, সকল নবী রাসূলগণের উপরে আসমানি কিতাব সমূহ সব কিছু কুরআনুল করিমের অর্থাৎ ওয়ারিশ করা হয়েছে, কুরআনুল করিমের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে, সুন্নাতে রাসূলের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। একবার বোধহয় ওমর রাদিয়াল্লাহু
অথবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অথবা ওমর রাদিয়াল্লাহু আনহু, দুইজনের একজনই হবেন ইনশাল্লাহ। তাই এই রাস্তাতে কিছু ইনজিলির অংশ পেলেন। উনি নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখুন কত সুন্দর, ভালো কথা, আমরা এটা রক্ষণ করি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত রাগান্বিত হয়ে গেলেন, উনি বললেন, মুসা যদি আবার দুনিয়াতে আসে আমার শরীরে মানতে হবে তাকে। অর্থাৎ পৃথিবীতে যত নবী রসুল আসুক, যা কিছু এসেছেন, যত কিতাবুল্লাহ এসেছেন, শেষ নবী, শেষ কিতাব, শেষ শরিয়া, শেষ দিন, শেষ হেদায়েতের রাস্তা মুসলিম হতে হবে। অনেকে বলে ভালো কাজ করলে জান্নাত পাবে, অমক অমক ইত্যাদি বলবে। হাদিসে রাসূলে আছেন, মুসলিম ছাড়া কেহ জান্নাতে যেতে পারবে না। মুসলিম ছাড়া কেহ জান্নাতে যেতে পারবে না। সৈয়দ মুসলিম ছাড়া কেহ জান্নাতে যেতে পারবে না। সৈয়দ কুরআনুল কারীম সূরা আনাম 160, 61, 62, 63, 64 নম্বর আয়াতে পরিষ্কার আছে। অর্থাৎ লা শরীক ঈমান, ইসলাম হলো লা শরীক ঈমানের উপরে ভিত্তি করে দিন গড়ে উঠেছে। ফরজ, সুন্নাত, রিসালাত, তাওহীদ সব কিছু গড়ে উঠছে লা শরীক ঈমানের উপরে। অর্থাৎ এক বাক্যে সকল মানবকে বলতে হবে, জাহান্নাম থেকে মুক্তি জান্নাতের একটা মাত্র রাস্তা। অমানা মিনাল মুশরিকিন, আমি মুশরিকের অন্তর্ভুক্ত নেই, এই ওয়াদাকে ঠিক রাখা। এ ব্যাপারে কোনো আপোষ করা যাবে না, এ ব্যাপারে আপোষ করা যাবে না। তা অমানা মিনাল মুশরিকিন, আমি মুশরিকের অন্তর্ভুক্ত নই, এতে অর্থাৎ কুরআনুল কারীমের বিধান দিন এর বাস্তবায়নের মাধ্যমে সুন্নাতে রাসূলের আনুগত্য, যেটা বর্জনীয় বর্জন, যেটা করণীয় করণীয়র মাধ্যমে, দিনের পূর্ণতার মাধ্যমেই কেবল এই রাস্তাটা মুক্তির রাস্তা, আর কোনো রাস্তা নাই। আপনি যত জিকির করেন, মসজিদ ফাটাই ফেলেন, যত ওয়াজ নসিহত করেন, কোনো কাজ হবে না যদি আল্লাহর দিন যদি না মেনে নেন, আপনি যদি সত্যবাদী না হন। মামুন নেই, মামুন অর্থাৎ তাকে সত্যবাদী হতে হবে। সত্যবাদী হওয়া ছাড়া কোনো রাস্তা নাই। সত্যবাদী ইমানদার, সত্যবাদী মুমিন, সত্যবাদী মুত্তাকিন, সত্যবাদী নামাজি, সত্যবাদী রোজাদার, সত্যবাদী। অর্থাৎ আপনি কুরআনুল কারীম থেকে আপনি যতই দূরে থাকেন না কেন, কিন্তু কুরআনুল কারীমের সাথে আপনার সংস্পর্শ থাকতেই হবে, এবং তার নির্দেশিত যে হুকুমটা প্রদান করা হয়েছে, যে হুকুমটা প্রদান করা হয়েছে সেটা বাস্তবায়নের মাধ্যমে দিনের পূর্ণতা দেওয়া। প্রত্যেকটা মুসলিম, প্রত্যেকটা নামাজি তাকে সত্যবাদী হতে হবে। মিথ্যাবাদীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সুপারিশ করবেন না। সেই মিথ্যাবাদী যা কিতাবুল্লাহ নাই, কুরআনুল কারীমে নাই, হাদিসে রাসূলে নাই, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, বলেন নাই, কেহ যদি তা করে বলে, সে পাক্কা মিথ্যাবাদী, কাজ্জাব। যে আল্লাহর রাসূলের নামে মিথ্যা কথা বলল, সে নিজের জাহান্নাম নিজেই তৈরি করে নিল।
আজকে সমাজে জগতে শত শত বছর ধরে চলে আসতেছে আল্লাহর নামে, আল্লাহ রসুলের নামে, কোরআন সুন্নাহর নামে, সাহাবা একরামদের নামে নানানভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে কোরআন সুন্নাহ থেকে মানুষকে কিভাবে সরিয়ে যাবে। আপনি পৃথিবীতে দেখবেন যত দেশ আছে, বিশেষভাবে বেধর্মীদের দেশ আছে, মুনাফিকি যেসব দেশ রয়েছে মুসলিম নামে, সব দেশেরই ভিতরে একটা বাজেট থাকে, বাজেট আছে কিভাবে ইসলামকে ধ্বংস করবে, কিভাবে ইসলামকে বিপর্যয় করবে, কিভাবে ইসলামকে বিধ্বস্ত করবে, কিভাবে ইসলামকে বিকৃতি করবে, যেটা মানুষের কাছে হেয় প্রতিপন্ন করে দেবে ইসলামকে। এরা দাড়ি লাগাবে, টুপি লাগাবে, এরা এমন এমন কথা বলবে যে মনে করবেন যে এরা মনে হয় আকাশ থেকে ফেরেশতার রূপ, নাউজুবিল্লাহ আগেই বলিনি, ফেরেশতার রূপ ধারণ করে এরা কথা বলতেছে। এত চমৎকার চমৎকার কথা বলবে, কিন্তু এদের কথার সাথে সুন্নাতে রাসূল কোরআনুল করিমের কোনো মিল নাই। এই দিকটা সবচেয়ে ক্ষতি করেছে আমাদের বাংলাদেশ সহ বিশ্বব্যাপী। সেটা হলো আমাদের সমাজ পীরকে যত মূল্যায়ন করে, আলেমের যত মূল্যায়ন করে, আমির গাউস কুতুবদের যত মূল্যায়ন করে, তার এক আনাও কোরআন সুন্নাহকে মূল্যায়ন করে না, এক আনাও না, করে না। এই কথাটা কি কেউ অস্বীকার দিতে পারবেন? যাবেন না। অর্থাৎ এদের কাছে, এই নামধারী মুনাফিকদের কাছে ইসলাম আজকে, কোরআন সুন্নাহ আজকে নগণ্যই পরিণত হয়ে গেছে, নগণ্যই পরিণত হয়ে গেছে এদের কাছ থেকে। এর কারণটা কি? কারণটা হলো শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের সমাজে কোরআনুল করিম এর বুঝা, মানা, আমল করা ধারে কাছেও নাই। সমাজে ধরনের যে মাদ্রাসার আলেমগণ মুফতি হচ্ছে, আলেম হচ্ছে, খেতাবিধারী হচ্ছে, কত বড় বড় কিতাব খেতাবি আছে, ওই মুখস্থ করা পর্যন্তই শেষ। আর অথবা ওই মাদ্রাসার শিক্ষকতা, মসজিদের ইমাম, মসজিদ, আর কোনো জায়গা কোরআন শিক্ষা তালিম দিল, এতটুকুই যথেষ্ট। আর সমাজ এদেরকে সম্পূর্ণভাবে বন্দি করে রাখা হয়েছে। রাষ্ট্রের এদের কোনো সুযোগ সুবিধা এদের দেওয়া হয় না, কোনো সুযোগ সুবিধা এদের দেওয়া হয় না। এরা যতই জ্ঞানী হোক, যতই সত্যবাদী হোক, যতই ন্যায় নীতিবান হোক, হয় না। যারা আলেমের ভিতরে ন্যায় নীতিবান আছে তাদেরকে একটা বিচারপতি বানান, তাদেরকে একটা সচিব বানান, তাদেরকে একটা জেনারেল বানান, তাদেরকে একটা এসপি, আইজি, ডিআইজি বানান, তাদেরকে একটা, অর্থাৎ সমাজের দায়িত্ব দেন, দেখবেন যে সমাজ মসর মসর করে সোজা হয়ে আসবে, সমাজ সোজা হয়ে আসবে। কিন্তু এদের কোনো অবস্থায় দিবে না। একটা কিছু হয়েছে, ওই হেফাজত একটা পাক্কা বাটপাড়ি ছাড়া আর কিছু না। সরকারের সাথে মিটিং করে একটা সার্টিফিকেটের, অর্থাৎ পদোন্নতি পাইছে, সার্টিফিকেটের পদোন্নতি পাইছে, তাও নিজেদের স্বার্থ, ছাত্রদের একটা পদোন্নতি যেছে, কি তাদের পদোন্নতি পাইছে, ও মানে MA পাস যোগ্যতা সার্টিফিকেট দেওয়া হয়েছে। কি খুশি, কি খুশি, সব একেবারে টকবক টকবক করে, খুশির বাচ্চারা খুশি। যেখানে কোরআনের সার্টিফিকেট দিয়েছেন ইমানদার, কোরআনের সার্টিফিকেট দিয়েছেন মমিন, কোরআনের সার্টিফিকেট দিয়েছেন মুত্তাকিন, কোরআনের সার্টিফিকেট দিয়েছেন মুসলিম, কোরআনের সার্টিফিকেট দিয়েছেন সত্যবাদী, কোথায় সেই মুসলিম, কোথায় সে আলেম উলেমা জ্ঞানী গুণী?
কোথায়? এখানেই সমস্যা। অর্থাৎ শুধু মুখস্থরা ওই ফুরকানের ভিতর 30 নম্বর আয়াতে আছে, শুধু মুখস্থই শেষ, কিন্তু এটা কার্যকর করার মতন কোনো ক্ষমতা নাই। বাইতুল মুকাররমের অনেক মিছিল মিটিং দেখেছি, মিছিল মিটিং করেছি, সকলের সাথে মাদ্রাসার ছাত্রদের সাথেও আলাপ আলোচনা করেছি। ছাত্ররা বলেছেন যে হুজুররা কি শিক্ষা দেয় আমাদের, আর তারা করে কি? কোরআন শোনা শেখে ঠিকই, কিন্তু প্রকৃত পক্ষে কোরআন শোনার জীবনের সাথে সমাজের কোনো মিল নাই। কারণ সমাজের সকল ক্ষেত্রে রয়েছে বাতিল ব্যবস্থা, বাতিলপন্থীদের আনাগোনা। তারা তো কোরআন শোনা মানবে না। একজন মাদ্রাসার শিক্ষক যতই ডিগ্রি নিয়ে আসুক, সে কি চেয়ারম্যানের উপরে, সমাজের নেতৃত্বের উপর দাঁড়িয়ে কথা বলতে পারবে? পারবে না। হয়তো মাদ্রাসার কোনো শিক্ষক যারা হয়তো দান করেন, ভালো, আলহামদুলিল্লাহ, তাদের সমর্থনে 2-4 মিটিং গোপনে অর্থাৎ বক্তৃতা মেরে দিল, যারা ক্ষমতা আসে তাদের বিরুদ্ধে বা যারা ক্ষমতা নাই তাদের বিরুদ্ধে একটা বক্তৃতা মেরে বাহুবা নিয়ে নিল। কিন্তু কোরআন শোনার কোনো শরিয়া সম্মত কোনো কার্যকর না, শরিয়া নিষিদ্ধ, আল্লাহর বিধান, কোরআনের বিধান নিষিদ্ধ, বর্জনীয় করণীয় নিষিদ্ধ। আপনি প্রকাশ্যে বলেন এইটা বন্ধ করো, ওইটা বন্ধ করো, দেখবেন যে তখন কেমনি করে ইসলাম। ওই দাড়ি টুপি পরে তো মসজিদে ঢুকে যান, নামাজ পড়ে আছে, হাতে তসবি নিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহরে কিনে থুয়ে পকেটে নিয়ে চলে আসলেন, আল্লাহরে পকেটে নিয়ে চলে আসলেন। আরে আল্লাহওয়ালা, আরে আল্লাহওয়ালা। আজ থেকে 22 বছর আগে আমাদের গ্রামে একজন লোক কোরআন শোনার বয়ান দিলাম, বয়ান দেওয়ার পরে সে এমন ক্ষিপ্ত হয়ে গেল, গামছায় শুনছে যে আমি বয়ান দিছি, এসে গামছা নিয়ে মসজিদের ধারে কাছেও আসে নাই, গামছাটা গেঞ্জি একটা পড়ছে, আতালা গেঞ্জি না জামা পড়ছে, গাড়ি গামছা দিয়ে আসে বলতেছে যে এইসব চলতো না, মস্তান আমার, এসব চলতো না। কি চলতো? দলবাজি, ধান্দাবাজি, বাটপাড়ি, ইতরামি, রাজনীতির নামে ফাজিল নীতি, এসব কর্মকাণ্ড চলবে। এসব কর্ম যদি চলে তাহলে সমাজের ভালো জিনিস শিখবে কেমনি? সমাজের চরিত্র, ভালো চরিত্রবান সমাজ গড়ে উঠবে কেমনি? মাদ্রাসা যারা ছাত্র আলেমরা তারা জানি না কিভাবে লেখাপড়া করেছেন, কতটুকু আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন তারাই ভালো জানেন। আপনি যদি যে লেখাপড়া করলেন সেই অনুযায়ী যদি না চলতে পারলেন, তাহলে পরে তার বিবেক বুদ্ধি কি লোপ পেয়ে যায় না? যে অনুযায়ী লেখাপড়া করে সেই অনুযায়ী যদি আমল না করতে পারে, তার বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায়, তার বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায়। এটা কি কেউ অস্বীকার যাবেন না। আপনি যতটুকু পড়বেন বুঝে পড়ুন, তা বিশ্বাস করুন এবং তা আমল করুন। কোরআন শোনার কোনো কার্যকারিতা, আমলের কার্যকারিতা, বাস্তবায়নের কোনো ক্ষেত্র, আইন কানুন, বিধি বিধান, হুকুম আকাম কিছু নাই। ওই সেই ধরেন মোগলপুরে আগের থেকে শাহজালাল, শাহপরান, বায়েজিদ মুস্তামি এই দেশে এসেছিলেন, ভারতে এসেছিলেন। ওনারা কি করছেন? ওই দুয়া দরুদ সালাম কালাম, অনেকে তাবিজ কবজ, অনেকে অর্থাৎ কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, দোয়া দরুদ পড়া, রুকু সেজদা যে যেরম পারছে করাইয়ে এইটাই পর্যন্ত ইসলামকে রেখে দিছে। কিন্তু কোরআন শোনার কার্যকারিতা এই দেশে কোনো দিন হয় নাই। কারণ তাদের ভাষা ছিল আরবি, তাদের ভাষা ছিল ফার্সি, আর আমাদের ভাষা ছিল বাংলা। আমরা বাংলায় যতটুকু পারেছি শিখেছি, জানিয়েছি। তারপরে আস্তে আস্তে বাংলা ভাষা অর্থাৎ বিভিন্ন কুরআনুল করিম, হাদিসে রাসূল, মুসলিম, বুখারী,
অনুবাদ হচ্ছে, ইংরেজিতে অনুবাদ হচ্ছে, মানুষ পড়তেছে, আস্তে আস্তে যথেষ্ট সচেতন হচ্ছে, জানাজানি হচ্ছে। এখনে যারা ওই খানকা আর মসজিদের ভিতরে বসেছিল ইসলামকে নিয়ে, এখনো মানুষ যখন কোরআন সুন্নাহ পড়তেছে, আগে এদেরকে দাবিয়ে রাখা হয়েছে, কোরআন ছুঁয়ো না, ধরো না, খুতবার সময় নামাজ পড়ো না, মসজিদে ঢুকে দুকুল যে নামাজ পড়তে হয় এটা পড়ো না, কেউ লাল বাতি জ্বালাই দিয়েছে, পীররা, এই পীর চরমনায় পীর লাল বাতি জ্বালাই দিয়েছে। এগুলা একেবারে যাচ্ছে তাই। সুন্নাতের উপরে নামাজিদেরকে না দাঁড় করিয়ে লাল বাতির উপরে, আরে লাল বাতির নামাজ বন্ধ করতে পৃথিবী 1 মিনিটের জন্য নামাজ বন্ধ করার শক্তি আছে কারো? 1 মিনিটের জন্য না, 1 মিনিটের জন্য না লাল বাতি দিয়ে নামাজ বন্ধ রাখে। যাই হোক, তারপরে আমাদের সমাজে, আমরা সমাজ ব্যবস্থায় অর্থাৎ বাংলা এখন যথেষ্ট সচেতন, লেখাপড়া চলতেছে। বাঙালিরা আগে পাকিস্তানের সময়, আমি যতটুকু জানি, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা 2-4টে সচিব বা 2-4টে সামরিক কর্মকর্তা এরাই ওয়েস্ট পাকিস্তানে যেত, চাকরি ব্যবসা বাণিজ্য ওয়েস্ট পাকিস্তান থেকেই বিদেশে যেত, কিছু কিছু যেত। এখন সেই বাঙালিরা হাসিড়ে পিছিড়ে যে যেরকম পারতেছে পৃথিবী দেশ দেশান্তরে ছড়িয়ে যাচ্ছে। তারা সমাজে দেখতেছে আরবের, আমি 81-তে সৌদি আরব গেছি, আরবের কালচার দেখেছি, নামাজ রোজা সব কিছুই দেখেছি, যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। বাংলাদেশে একজন মাদ্রাসার ছেলে 50 বছর ধরে, অর্থাৎ আপনি যতটুকু মুখস্থ করে যতটুকু শিখবেন তার চেয়ে বেশি আপনি যদি 50টা দিন যদি একটা সৌদির সাথে যদি আপনি চলাফেরা করেন, দেখবেন যে আপনার সুন্নাতের উপরে আপনার কত দক্ষতা এসে যাবে, আপনার চরিত্র মারাত্মক প্রভাব পড়বে। এই ব্যাপারে কোরআনুল কারীমে আছে, তোমরা নামাজ পড়িস নি কেন? ওই বই পড়তে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে যে যথেষ্ট পরিমাণ এখন বাঙালিরা, বাংলাদেশিরা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, তারা শিখতেছে বিশ্ব কালচার, এটা কোরআনুল কারীমে আছে। তোমরা সফর করে দেখো, অন্য দেশের অন্য জাতির কালচার দেখো, আবার ইসলামের কালচারও দেখো। আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমি তো তোমাকে মদিনায় এমনি নিই নাই। অনেকে বলে শুধু ভয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, ভয়ে শুধু পাঠানো হয়নি। আল্লাহ তাআলা কৌশলী। আল্লাহ তাআলা বলছেন কোরআনে এক আয়াত আছে, আমি তোমাকে এমনি পাঠাই নাই। তারা দেখুক, মুশরিকরা দেখুক তোমাদের জীবন কালচার, তোমরাও তাদের জীবন কালচার দেখো, জ্ঞান অর্জন করো, দেখো সমাজ, দেখো সমাজের ব্যবস্থা দেখো। আপনি বাস্তবতার সাথে, একদিনকে বোধহয় 96-এর প্রথম দিকে যে তাতে আমার স্পন্সরের বাসায় হজের সময় বসে 2জন খাচ্ছি, ও মাছ কিনলো আর ওই ভাত আছে, সৌদি ভাত, লাল ভাত, 2জন খাচ্ছি, একই প্লেটে খাচ্ছি। তা আমার কাছে প্রশ্ন করতেছে, আচ্ছা তুই যদি খানায় কাবা ঘরের উপরে উঠে যদি নামাজ পড়িস, তা তুই কোন দিকে নামাজ পড়বি? তোর নামাজ হবে নাকি? তা আল্লাহর কী রহমত, আল্লাহ আমার বুদ্ধি দিয়ে দিল। আমি বললাম যে না, খানায় কাবা ঘরের উপরে যদি আমি যে নামাজ পড়ি বা তুমি যে নামাজ পড়ো, সে নামাজ হবে না, সে নামাজ হবে না। তারপরে বলতেছে কেন? আমি বললাম যে উপরে কোনো কেবলা নাই, খানা কাবা ঘরের উপরে কেবলা নাই। আপনি খানা কাবা ঘরের উপরে উঠে যে নামাজ পড়েন, কোন দিকে পড়বেন? নামাজের কিন্তু ভিত্তি করা হয়েছে কেবলাকে, খানা কাবা ঘরকে। আপনি নিচেতে কেবলা পাবেন, উপরে কেবলা পাবেন না। খানা কাবা ঘরের উপর থেকে কেবলা পাবেন না। আপনি আকাশে যান, উপরে যে দিক থেকেই থাকেন খানা কাবা ঘরের দিকে আপনি নামাজ পড়তে পারবেন।
কিন্তু খানা কাবা ঘরের উপরে আপনার কেন কেবলা পাবেন না? সে নামাজ হবে না খানা কাবা ঘরের উপরে। তারপরে আমারে বলতেছে তোর তো বুদ্ধি আছে রে, যে মুখ কাতির। তাই আমি বললাম কিন্তু আমি কি মিথ্যে বললাম? কাজে না, এটাই সঠিক। সে জেদ্দা ইউনিভার্সিটির অর্থাৎ হাই কোয়ালিফিকেশন ছাত্র, শিক্ষকতা করতেন। যাই হোক, প্রত্যেকটা মুসলিম, আমাদের সমাজ ব্যবস্থা এখন যথেষ্ট, মানুষ দেশে বিদেশে যাচ্ছে, যথেষ্ট কোরআন সুন্নাহ জানাজানি হচ্ছে, এবং আমাদের সমাজে ভিতরে আমাদের সন্তানদেরকে যদি আমরা সঠিকভাবে লেখাপড়া কোরআন সুন্নাহ দ্বারা পড়াইতাম, জানাইতাম, বুঝাইতাম, তাহলে একটা লোক যে বক্তৃতা করতেছে আমরা জানতে পারতাম সে মিথ্যা বলতেছে না সত্য বলতেছে। সে নেতা বড়ই, প্রেসিডেন্ট হোক, প্রাইম মিনিস্টার হোক, সে আমির হোক, গাউস হোক, কুতুব হোক, তার সাথে যদি কোরআনের সুন্নাহর যদি কোনো সম্পর্ক থাকে সেইটাই মানুষ বিশ্বাস করত। যদি সম্পর্ক না থাকে সেই কথাটা কখন বিশ্বাস করবে না। এই কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে আজকে ভণ্ডামি নেতা, ভণ্ডামি আলেম, ভণ্ডামি সমাজ, ভণ্ডামি রাজনীতিবিদরা, ভণ্ডামি ইসলামিক দলরা মানুষের মাঝে কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে আবার শরিয়ার নামে নিজেদের আলেমকে জাহির করার জন্য শরিয়া বোর্ড গঠন করে সুদভিত্তিক সমাজ ব্যবস্থা, আবার বড় বড় আপনারা কথা বলেন, সুদভিত্তিক যত ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স সমিতি সব কিছু সুদ ভিত্তিক করে এটাকে শরিয়া বোর্ড, বাংলাদেশের বড় বড় আলেম মুফতি, তারা বড় বড় বক্তারা শরিয়া বোর্ডের সদস্য হয়ে প্রত্যেকটা ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স সমিতি, এনজিও তাদের শরিয়া বোর্ড গঠন করেছে, সেখানে সদস্য নিযুক্ত হয়েছে, সভাপতি নিযুক্ত হয়েছে, সাধারণ সম্পাদক নিযুক্ত হয়েছে, সদস্য নিযুক্ত হয়েছে। তাদেরকে 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা পর্যন্ত শরিয়া বোর্ডের থেকে তাদেরকে ওই ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স থেকে তাদেরকে একটা ভাতা দেওয়া হয়, সিজন ভিত্তিক ফল দেওয়া হয়, কার্টন বড়ি। এগুলো বাস্তবতা। আপনি বড় বড় বক্তৃতা দিলেন, আবার সুদ ভিত্তিক যত ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্সকে হালাল করে দিলেন সুদের নামে। হাই রে! এই জন্য বড় বড়, আজকে একটা কথা বলি, রাগ করেন না জামাতের ভাইরা, রাগ করেন না। ছাত্র শিবির যখন জামাত ইসলামের লিডাররা অ্যারেস্ট হলো, তখন ছাত্র শিবিরের কি যেন সভাপতি উনি বললেন, আমার 45 লক্ষ, এখনো রেকর্ড আছে, আপনারা খুঁজে দেখেন, আমার 45 লক্ষ বাহিনী আছে, অর্থাৎ এরা যদি রাস্তায় নামে প্রতিরোধের আগুন গড়ে তোলা হবে। কিন্তু যখন অ্যারেস্ট হলো 45 লক্ষ কিন্তু রাস্তায় নামে নাই, 45 লক্ষ রাস্তায় নামে নাই এবং প্রতিরোধ গড়ে ওঠে নাই। কারণ কি জানেন? আমি যতটুকু তদন্ত করেছি, যতটুকু আল্লাহ বুঝ দিয়েছেন, যতটুকু রাডারে এসেছে, যতটুকু বাস্তবে যেটা প্রতিফলন ঘটেছে, সেটা হলো এই ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স সমিতি থেকে শুরু করে এই সুদভিত্তিক যত কর্মকাণ্ড চালু করেছে, এইসব কর্মকাণ্ডের ভিতরে অর্থাৎ চাকরি দিয়েছে। আসো জামাত ইসলাম করো, ছাত্র শিবির করো, চাকরি দেব, এরা চাকরি পেয়েছে। ম্যাক্সিমাম ছেলেদের চাকরি ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স সমিতি। আপনি বলুন, একটা ছেলের তার বাড়িতে অর্থনৈতিক দুর্বল, সে একটা ব্যাংকের চাকরি করলো, ইসলামিক ব্যাংক বা ফার ইস্ট ব্যাংক বা যে কোনো ব্যাংকের চাকরি করলো, ফার ইস্ট কোম্পানি চাকরি করলো। তা যখন সে কি 30,000, 40,000, 50,000 টাকা বেতন পায়, ওই 40, 50, 60,000 টাকা বেতনের চাকরি তুই কি আপনার পিছিয়ে দৌড়াবে? দৌড়াবে না।
অর্থাৎ তারা লিস্ট হয়েছে ঠিকই, খেয়াল করুন আপনারা, আপনাদের ফল্ট কোথায় আজকে কথা বলা হচ্ছে, আপনাদের ফল্ট কোথায় তা ধরিয়ে দেওয়া হচ্ছে, যাতে সংশোধন হয়, যাতে আগামীতে যাতে এগুলা না করেন। অর্থাৎ সুযোগ সুবিধা দিয়ে কোনো দল ভিড়ানো ফল আসে না। যখন ডাকা হলো তখন বাইতুল মোকাররমে আমার শত শত এইসব ছেলেদের সাথে আমার পরিচিত আছে। পুরা বাংলাদেশে জামাত ইসলামের তারা তো বাইতুল মোকাররমে আসতো, অর্থাৎ হাজারো লাখ লাখ মানুষের ছেলেদের সাথে আমার কথা হয়েছে, জানাজানি হয়েছে। তারা রাস্তায় নামে নাই, ওই চাকরি, ব্যবসা বাণিজ্য, মায়া মমতা তুইয়া এখানেই জামাত ইসলাম ফল্ট করছে, এখানেই নেতারা ফল্ট করেছে। এখানেই ৪৮-৪৫ লক্ষ যদি সত্যিকার হতে ইমানদার হতো, চাকরির ভয় না করত, চাকরির ভয় যদি দল গোষ্ঠী না করতো, তালিপারে রাস্তায় নাইতো ইমানের টানে, কোরআনের টানে, আল্লাহ রসুলের টানে, তখন বাংলাদেশ কাঁপিয়ে উঠত। আবার ওই দেখেন খালেদা জিয়ার সময় একদিনকে আসতেছি বাসার থেকে বাইতুল মোকাররমে, পল্টন ময়দানে, ওই পল্টন ময়দান না, ওটাকে বলা হয় প্রস্রাবের জায়গা। অনেকে আবার কোরআনের স্কোয়ার বানাইতে চাইছিল, আমিনী সাহেব, নাউজুবিল্লাহ। তারপরে ওখানে প্রস্রাব করে ম্যাক্সিমাম হলো মানুষ যায়, মানে টয়লেট ছিল না, এখন টয়লেট করছে, তাও 5 টাকা 10 টাকা লাগে। ওই ওখানে যাইয়ে প্রস্রাব করে, ওখানে মুক্ত অঙ্গন বলা হয়, মুক্ত অঙ্গনে বক্তৃতা করতে রাজনীতিবিদরা, আওয়ামী লীগ, বিএনপি সবাই। তা দেখি যে ছাত্র দল আর যুব দল তারা মিটিং করতেছে, এবং ম্যাক্সিমাম ছেলেদের, যুবকদের দেখলাম যে টাই পরা। তা আমার ভিতরে একটা সন্দেহ আসলো, এটা বাস্তবতা। আমি দেখলাম যে এই যে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা কামাই করছে করে এখন টাই পড়ছে, খালেদা জিয়া যদি বিপদে পড়ে একটাও আসবেন না এই টাই পরা ভদ্রলোকরা, একটাও আসবেন না। কারণ এরা কামাই করছে হলো কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা, তো এরা তো আসবে না। এরা কি খালেদা জিয়ার জন্য শত শত কোটি কোটি টাকার জীবন বিলাস রোজ জীবন কি বিলিয়ে দেবে? খালেদা জিয়ার ফল্ট এখানে। আবার বলতেছে, বক্তৃতা মারতেছে, আমার ছাত্র দল যুব দলই যথেষ্ট আওয়ামী লীগের গিয়ে সাইজ করতে। খালেদা জিয়া চলে গেছে, ছাত্র দল যুব দল কোনো কাজে আসেনি। আবার জামাত ইসলামরা একই কথা বললো যে আওয়ামী লীগের সোজা করতে জামাত ইসলামেরই যথেষ্ট। এগুলা দিয়ে তো ইসলামও আসে না, এগুলা দিয়ে সমাজে বিভক্ত আসে নাই। তাদের ভিতরে জৌলাস, কি জৌলাস! জামাত ইসলামের ভাইরা বলতে পারবেন আপনাদের কি সুন্নাতে রাসূলের মতন দেখা যায়? কাটিং সিটিং ফিটিং পার্টি ছাড়া কি যোগ্যতা আছে আপনাদের? কোরআন সুন্নাহর কথা বলেন। একটা দাড়ি রাখার মতন যোগ্যতা নাই আপনাদের, দাড়ি রাখার মতন যোগ্যতা নাই। হাসিনা বাহিনীর পিটনের চোটে আপনারা দাড়িটা পর্যন্ত ছেড়ে দিয়েছেন, কাটিং সিটিং ফিটিং এর ভিতরে চলে গেছেন। আবার কোরআন সুন্নাহর সৈনিক হবেন, বড় বড় কথা বলেন। আবার ওই আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের মিটিং দেখলাম, ওই তারাও টাই ভরে, এ ব্যাপারে অনেক বয়ান দিছি তো, টাই ভরে বক্তৃতা মারতেছে যে আমার ছাত্রলীগ, আমার যুবলীগ, অর্থাৎ জামাত শিবির আর বিএনপি জামাত শিবিরের সোজা করতেই এরাই যথেষ্ট। কিন্তু ৯৬-এর পরে খালেদা হাসিনা যখন পদত্যাগ করলো তখন একটারও খুঁজে পাওয়া যায় নাই।
অনেকে তো দাবি করে হাসিনা খালেদা যখন জেলে ঢুকলো তত্ত্বাবধায়করা জেলে ঢুকালো একটাও রাস্তায় নামে নাই, একটাও নাই, খুঁজেও পাওয়া যায় নাই, খুঁজেও পাওয়া যায় না। বলছে যে আমার ছাত্রলীগ আমার যুবলীগই যথেষ্ট এদের সাইজ করতে। কত মানুষ শুনছে এসব কথা, আমি কি মিথ্যা বলতেছি নাকি? একটাও মিথ্যা বলতেছি না, তাদের কথাগুলো পুনরাবৃত্তি করে স্মরণ করে দিচ্ছি, স্মরণ করে দিচ্ছি। অর্থাৎ পারে নাই, পারে নাই। ক্ষমতার থেকে নেমে গেলে পরে মানুষের পাওয়ার দুর্বল হয়ে যায়, তখন ওই পুলিশ আর পুলিশ থাকে না, তখন পুলিশের চেহারা পাল্টে যায়। আওয়ামী লীগ বিএনপি এরশাদের যত পররাষ্ট্রমন্ত্রীরা সব পিটুনি খাইছে, স্বরাষ্ট্রমন্ত্রীরা সব পিটুনি খাইছে। আমার মনে হয় একমাত্র রফিকুল, মেজর রফিক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি চাকরি ছেড়ে চলে গেলেন বোধহয়, উনি একমাত্র যে উনি পিটুনি খান নাই, আর সব স্বরাষ্ট্রমন্ত্রীরা পিটুনি খাইছে। পুলিশের ভিতরে যে নম্রতা দেন না, এগুলা রূপ পাল্টে যায়, রূপ পাল্টে যায়। কারণ পুলিশ জানে তো নেতা নেত্রীরা সমাজে কে কি করছে কেনা আছে, সব কিছু নখদর্পণে ওদের থাকে, ওদের রেকর্ডে থাকে। নেতা নেত্রীরা যতই বলুক না কেন, দেশের যা কিছু ঘটতেছে সব গোয়েন্দা সংস্থার রিপোর্টে পড়ে রয়েছে, সব গোয়েন্দা সংস্থার রিপোর্টে পড়ে রয়েছে। অর্থাৎ এইগুলা দ্বারা কখনো সমাজে পরিবর্তন আসে নাই। সমাজ যদি সত্যের জ্ঞান না থাকে, কোরআন সুন্নাহর জ্ঞান না থাকে, সততা ইনসাফের জ্ঞান না থাকে, মানুষের ভিতরে কখনো চরিত্র গড়ে উঠবে না। চরিত্রবিহীন কোনো জাতি অগ্রগামী হইতে পারে না। এই যে বিএনপি লাফালাফি করতেছে, ইসলামিক দল লাফালাফি করতেছে, ক্ষমতা যাবে, ক্ষমতা দিয়ে তো এই রাষ্ট্র ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা, এই সামাজিক ব্যবস্থা, এই বাতিল আইন কানুন দিয়েই তো তাদের চালাইতে হবে। তাহলে হাসিনার খালেদার পার্থক্য হইল কোথায়? ইয়া কি জেলাও সেই কদু, কোনো পার্থক্য নাই। নেতা নেত্রী দল পরিবর্তন হচ্ছে, নীতি তো পরিবর্তন হচ্ছে না। নীতি তো সবই পড়ে রয়েছে, জাহিলিয়াত নীতি, নীতি আদর্শ তো জাহিলাতি। যেসব দেশ থেকে এইসব নীতি আদর্শ দিয়ে সংবিধান করা আছে, সেই সব দেশে এইসব নীতি আদর্শ নাই, সেসব দেশেও নাই। ওদের সাংবাদিক সাংবাদিক কি মহিলা জন্য ওদের অ্যারেস্ট হলো কিছুদিন আগে, যে আইনটা করা হয়েছিল প্রায় 100 বছরের বেশি, মানে সে আইন তো যেখান থেকে করছিল সেই আইন পাকিস্তানেও তো নাই। তাই যত দুর্গন্ধ, যত যাইছে তাই, যত পচা, এই যে সংবিধান বানানোর নামে যা কিছু করছে সব কিছু ব্যর্থতা, চরম ব্যর্থতা দিয়ে কিন্তু বাস্তবতার সাথে স্বাধীন সার্বভৌমত্ব, দেশের সাথে উপযুক্ত বিচার ব্যবস্থা, ন্যায় নীতি, ইনসাফ, ইনসানিয়াত, অর্থাৎ মানুষের অধিকার সমূহ বাস্তবায়ন করার মতন কোনো ক্যাপাসিটির যোগ্যতা সংবিধানেরও নাই। বাংলাদেশের সংবিধান শেখ সাহেবের বিচার করতে পারে নাই, জিয়া রহমানের, বাংলাদেশের সংবিধান জিয়া রহমানের বিচার করতে পারে নাই, এদেশের মানুষের কারো বিচার করতে পারে নাই। বাংলাদেশের সংবিধান সার্বভৌমত্ব রাখতে পারে নাই। যে দল ক্ষমতা আছে ওই যে দল ক্ষমতায় আসে সেই দলের নেতা নেত্রীরাই ওই পররাষ্ট্রনীতির, ওই স্বরাষ্ট্রনীতি হে যেটা কবে সেইটাই তাইরে নাইরে ফাটি। এটা কি মিথ্যা বললাম নাকি? মিথ্যা বললাম না। অর্থাৎ এখন সমাজের ভিতরে কোরআন সুন্নাহ না জানার কারণে আজকে কোরআন সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড চলছে। ব্যক্তি দল গোষ্ঠী মাঝে মধ্যে কোরআন সুন্নাহকে ব্যবহার করে বয়ান বিবৃতি মারতেছে, যা আমাদের সমাজ আমরা হাতে তালি দিয়ে যাচ্ছি। কিন্তু প্রকৃতপক্ষে কোরআন সুন্নাহর সাথে ওইসব নেতার কোনো খবর, আমাদের খবর, আমি কি বলছি, আপনি কি বলছেন, কোরআন সুন্নাহ এগুলো আছে কি না, প্রকৃতপক্ষে আমরা এগুলা যাচাই বাছাই করি নাই, করছি না। তবে ইনশাল্লাহ পাবলিকের ভিতরে যথেষ্ট সহনশীলতা আসতেছে, মানুষ পড়তেছে, বুঝতেছে,
এখন ইসলাম দেশ দেশান্তরে ছড়িয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সমাজে পরিবর্তন আসতেছে। ইসলাম যদি আসে তাহলে সমাজে মারামারি কাটাকাটি হানাহানি থাকবে না। কারণ ইসলাম নিজেই নিজেকে কন্ট্রোল করে, রাগ কন্ট্রোল করে, হিংসা বিদ্বেষ অহংকার কন্ট্রোল করে, হাতকে কন্ট্রোল করে, মুখকে কন্ট্রোল করে, জবানকে কন্ট্রোল করে। সে পরের স্বার্থকে দেখে, সে অপরের স্বার্থ দেখে, নিজের স্বার্থও দেখে। অর্থাৎ নিজের স্বার্থ অর্থাৎ সে তার ইমানকে রক্ষা করবে, তার নেকামল সমূহকে শিরিক কুফরির সাথে মিলাবে না, এবং সে অপরের কোনো সাথে জুলুম করবে না। তাই তো সমাজ এমনি ভালো হয়ে যাবে। সমাজ তো ভালো হওয়ার কথা। মুসলমানরাই যদি ঠিক হয়ে যায়, গোটা পৃথিবীর চেহারা পাল্টে যাবে। আল্লাহর কসম দিয়ে বলছে, মুসলমানরা যদি ভালো হয়ে যায়, গোটা পৃথিবীর চেহারাই পাল্টে যাবে, চেহারাই পাল্টে যাবে। আকাশের সকল রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহ নাই, বাটপাড়ি যত সব আমরা করি, আল্লাহ কি নাই? আল্লাহ কি আমাদের সাহায্য করতে পারেন না? আল্লাহ বলছেন, যদি তোমরা মমিন হও আমি সাহায্য করব। সে তো মমিন তো হইতে হবে। সমাজ মানে মানব রচিত মতবাদ, ইসলামিক দল মানে মানব রচিত মতবাদ। কথা কয় না। আল্লাহ এদের জুবান বন্ধ করে দিয়েছে। আলেম ইসলামিক দলরা কথা বলে না, কোরআনের বিধান বলে কথা বলে না। আল্লাহ এদের জবান বন্ধ করে দিছে। হয়তো বা যদি আপনি যদি বলেন আমি কোরআনের বিধান মানি, তাহলে আগে আপনাকে বলতে হবে ওই মানব রচিত মতবাদ আমরা মানি না। হ্যালো, আসসালামু আলাইকুম। বয়ান দিচ্ছি একটু পরে। আচ্ছা, কোরআন যদি আপনাকে বলতে হবে, আপনি যদি কোরআনের বিধান মানেন, বিশ্বাস করেন, সমর্থন করেন, তাহলে আপনাকে মানব রচিত মতবাদের বিধানও আপনাকে অস্বীকার করতে হবে। করুন, প্রকাশ্যে ঘোষণা দিন। এত ভয় কিসে? মরে যাবেন, জানের ভয়। বেকুবির মতন সব বড় বড় মুফতি চুক্তি সাজে বসে আছেন। অর্থাৎ এগুলা না করে সততার সাথে, সত্যতার সাথে আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা মানুষের কাছে পেশ করুন। সত্য কথা বলুন, মিথ্যার আশ্রয় নিবেন না, মিথ্যার আশ্রয় নিবেন না। ধর্মের ব্যাপারে কথা বলুন। যারা ধর্ম নিরপেক্ষ দাবি করে তারাও সলিড কাপের। সূরা নিসা বোধহয় 150-51 নম্বর আয়াতে আছে, তারাও সলিড কাপের। আলেমরা যদি ধর্মের ব্যাপারে, কোরআনের বিধানের ব্যাপারে কথা না বলে, তারা তো সলিড কাফের হয়ে যায়। তারা তো সলিড কাফের হয়ে যায়। খালি আওয়ামী লীগ বিএনপি তো সলিড কাফের হয় নাকি? আলেমরা তো সলিড কাফের হয়ে যায়। তারা তো কোরআনের কথা বলে না, সত্য কথা বলে না, কোরআনের বিধানের কথা বলে না। আগে তো আল্লাহ বলছেন তাগুতকে অস্বীকার করো, তাগুতকে অস্বীকার করতেছেন না। যাক, আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।